পর্দা ফেলা থাকে, সারা বছর ফেলা থাকে না। রোজার মাস এলে হোটেল খোলা থাকে কিন্তু পর্দা দিয়া থাকে। আরে কারণ কি? কেমন আমার ফুরফুরা শরীফেই আমরা এক সময় আমরা ভাইয়েরাই সব একতা হয়ে এবং দুনিয়াবি দিক দিয়ে পৃথিবীর বুকে যারা শুদ্ধভাবে রোজা রাখে তাদের আরেকটা মারাত্মক ব্যাধি সুগার থেকে আল্লাহ তাদের নাজাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ভাববেন যে আমার তো সুগার হয়েছে। আপনি খেয়াল করে দেখুন তো রোজা খুলে আজকাল আমরা কি খাই। সারাদিন শুকিয়ে যতটা শরীরের উপকার করলাম, পেটের বিমারকে সমাধান করলাম, রোজা খুলে যেভাবে আমরা খাই উল্টো পাল্টা, কি তাতে বিমার আবার 70 গুণ বাড়িয়ে ডেকে নিয়ে আসলাম। তো যাক, দরুদ শরীফ পড়াচ্ছিলাম, এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম যে আমাদের দরুদ পড়তেও কষ্ট হচ্ছে হয়তো। আর আমার ওই ভাইগুলোকে বলবো যারা রোজা রেখেছেন, এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু রোজার মাসটার দিকে খেয়াল করে একটু সেজে গুজে বসলে আরো ভালো লাগতো। যাক, পরে হবে। কমসে কম বেরোজাদারের থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আহা, কিয়ামতের দিনে একটা মানুষকে, একদল মানুষকে শাস্তি দেওয়া হবে। তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে এবং তাদেরকে পিটানো হবে। তারা গাধার মতো চিৎকার করে গর্জন দেবে, আওয়াজ করবে। অর্থাৎ তারা চিৎকার দেবে কিন্তু তাদের আওয়াজটা গাধার মতো আওয়াজ বেরোবে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন, হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, নবী জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এরা হলো তারা যারা দুনিয়ায় রমজান মাস পেয়েছে, রোজা রাখেনি, খেয়ে বেরিয়েছে, আল্লাহ তাদেরকে এই শাস্তি দিচ্ছে। এবং যারা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে তাদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছে। আজকে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দেখা যায় হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে। হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে, সারা বছর ফেলা থাকে না। রোজার মাস এলে হোটেল খোলা থাকে কিন্তু পর্দা দিয়া থাকে। আরে কারণ কি? কেমন আমার ফুরফুরা শরীফেই আমরা এক সময় আমরা ভাইয়েরাই সব একতা হয়ে হোটেলগুলোকে বন্ধ করে দিয়েছিলাম রোজার মাসের দিনের বেলা। কে খারাপ লিখছেন জানি না, বন্ধ করে দিয়েছিলাম যে দিনের বেলায় রোজার মাসে কোনো খাবারের দোকান খোলা হবে না আসরের আগে পর্যন্ত। আসরের পরে করুন, অনেক হোটেল থেকে কিনে নিয়ে যাবে ইফতারি খাবার টাবার, খুলতে পারবেন না। তারপরে দেখলাম পর্দা ফেলা। তা আজও দেখছি অনেক জায়গায়, বা কলকাতা শহরে গেলেও দেখা যায় পর্দা ফেলা থাকে। কারণটা কি? না পর্দার ভেতরে খায়। আচ্ছা, আপনি কাকে লজ্জা করে নুকাচ্ছেন? কাকে ভয় করে নুকাচ্ছেন? কোন মানুষকে দেখিয়ে আপনার রোজা রেখেও লাভ নাই, আর কোন মানুষকে দেখিয়ে নুকিয়ে, না দেখিয়ে নুকিয়ে খেয়েও আপনার উপকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একজন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তিনি হলেন আল্লাহ। ভালোবাসবেন তিনার জন্য, ভয় করবেন তিনাকে, রোজা রাখবেন তিনার জন্য, সবটা তিনার জন্য করতে হবে। তাই ভাইয়েরা আমার, অন্য মাসে দরুদ পড়া আর রোজার মাসে দরুদ পড়ার একটু ফজিলত বেশি আছে না নাই? এই মাসে সবটাই তো দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ দেয়। একটু মহব্বতে দরুদ পড়েন। কেন, আমারও সত্য কথা বলতে কি, রোজার মাসে আমিও বেরোতে চাই না, অনেক কারণ থাকে। কেন, গলা শুকিয়ে থাকে এক, তারপরে কথা বলতে গিয়ে বাইচান্স যদি সরকে যায়, কথা বুঝে আসছে, বিপদ হতে কতক্ষণ।
উল্টি হয়ে গেলে বিপদ। তারপরেও কিন্তু ভালোবাসার মানুষদের কিছু আবদারকেও রাখতে হয়। তাই আশা একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अल्लाहुम्मा सल्ली अला